ওয়েলকাম। তোমরা কম বেশি প্রত্যেকেই প্রায় এটা জেনে গেছো যে পঞ্চায়েত পরীক্ষার একটা রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো এই সময় দাঁড়িয়ে যে পঞ্চায়েত পরীক্ষার একটা পরীক্ষা দিতে গেলে আগের পরীক্ষার যে প্যাটার্ন ছিল সেই পরীক্ষার প্যাটার্নটা কিছুটা অনুসরণ করা প্রয়োজন। তো আমি তোমাদেরকে সেই প্যাটার্ন অনুসরণ একটা অন্য ভিডিও দেখাবো, যেখানেতে পুরোনো বছরে কীরকম প্রশ্ন এসেছিল। আজকে যে ব্যাপারটা আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব যে আজকের পঞ্চায়েত কিভাবে উদ্ভব হয়েছিল। তো এটা একটা বৈদিক যুগে সংস্কৃত যে সাহিত্য আছে সেখানেতে এটার নাম উল্লেখ পাওয়া যায়, যেটার নাম ছিল পঞ্চায়েতন। পঞ্চায়েত না, পঞ্চায়েতন। পঞ্চায়েতন কথাটার মানে ছিল যে চারজন ব্যক্তির সঙ্গে একজন আধ্যাত্মিক ব্যক্তি থাকবেন, এই পাঁচজনকে নিয়ে ছিল পঞ্চায়েতন। এর পরবর্তীতে এই পঞ্চায়েতনের ধারণা পাল্টায়, আধ্যাত্মিক পুরুষের যে কনসেপ্ট সেটা উঠে যায়, সভা সমিতি আসে, এইভাবে আস্তে আস্তে পঞ্চায়েতের বিকাশ ঘটে। এটা একটা লং ভিডিও হলে আলোচনা করে দিতে সুবিধা হয়। তো আমি ছোট ভিডিও জাস্ট এটুকু বলছি যে প্রাচীন যুগে পঞ্চায়েতন বলে একটা সংস্থা ছিল, যেখানে চারজন ব্যক্তির সঙ্গে একজন আধ্যাত্মিক পুরুষ ছিল, এদেরকে একসাথে বলা হতো পঞ্চায়েতন। আজকের যুগে দাঁড়িয়ে এই যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা প্রথম 1959 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে জওহরলাল নেহেরু রাজস্থানে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থার সূচনা করেছিলেন, এবং দ্বিতীয় রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। কিন্তু স্বাধীনতার আগেও আরেকটি রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে তামিলনাড়ু। তো এই যে পঞ্চায়েতন থেকে পঞ্চায়েত, এর হিস্ট্রিটা প্রচুর লং। তবে শব্দটা যদি দেখা যায়, এই যে পঞ্চায়েত, পঞ্চায়েতন থেকে হয়েছে। পঞ্চ মানে হচ্ছে পাঁচ, আর এটা হচ্ছে আয়াত, আয়াত মানে হচ্ছে সমাবেশ। তাহলে এখনকার যে পঞ্চায়েত সেখানেতে আয়াত মানে হচ্ছে সমাবেশ, আর পঞ্চ মানে তো পাঁচ, এটা বোঝাই গেল। তো এই পঞ্চায়েতন থেকে পঞ্চায়েতের যে হিস্ট্রি, এই হিস্ট্রি কেন্দ্রিক আমাদের পঞ্চায়েতের সিলেবাস সাধারণত হয়ে থাকে, অর্থাৎ গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ ভূগোল, এইগুলো থাকে জিকেতে। তো সেগুলো আমি আস্তে আস্তে সামনের দিনের ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো এটুকু ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে প্রাচীনকালের পঞ্চায়েতন, সেটা তা থেকে সভা সমিতি এসেছিল, তারপর আস্তে আস্তে পঞ্চায়েত ব্যবস্থার বিবর্তন হতে হতে আজকের পঞ্চায়েত, যেটা 1959 সালে রাজস্থানে শুরু হয়েছিল জওহরলাল নেহেরুর সময়, এবং দ্বিতীয় রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কিন্তু স্বাধীনতার আগেও আরেকটা রাজ্য ছিল যেটার নাম হচ্ছে তামিলনাড়ু, সেখানে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা প্রচলন ছিল। এটা হচ্ছে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা, তারই একটা শাখা। এবং শহুরে বা শহরের যে স্বায়ত্তশাসন ব্যবস্থা তাকে বলা হয় পৌরসভা। এই দুটো একটুখানি খেয়ালে রাখবে। স্বায়ত্তশাসন ব্যবস্থার দুটো শাখা, একটা হচ্ছে পঞ্চায়েত যেটা গ্রাম অঞ্চলে, আর একটা হচ্ছে পৌরসভা যেটা শহরাঞ্চলে। এই কনসেপ্টগুলোকে যদি এইভাবে ক্লিয়ার রাখা যায়, তাহলে জিকেতে আর কোনো প্রবলেম হবে না আশা করা যায়। যেহেতু পঞ্চায়েতের পরীক্ষা আমাদের গ্রামীণ অর্থনীতি, এইগুলো একটু জানতে হবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। একটা কথা প্রত্যেককে বলে রাখি, সোশ্যাল মিডিয়া সাইটে প্রায় আমাদের 75,000 ফলোয়ার্স আছে। তো তোমরা যদি মনে করো যে এরকম ভিডিও তোমরা নিয়মিত দেখতে চাও, আমাকে ফেসবুক পেজেতে ফলো করে নিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সেখানে প্রতিদিন এরকম শিক্ষামূলক পরীক্ষার দিকের লক্ষ্য রেখে পরীক্ষা পারপাস এরকম ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা সেই ভিডিওগুলোকে লাইক, শেয়ার বন্ধুদের সঙ্গে করে দিতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করি সামনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ।